রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রের সংখ্যা ক্রমশ বাড়ছে। সবশেষ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা তাই করল। স্বীকৃতি দেয়া এই দেশগুলো চায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। পরস্পরের প্রতিবেশী হয়ে থাকবে ফিলিস্তিন ও ইসরায়েল। কিন্তু ওদিকে ইসরায়েলকে কেউই থামাতে পারছে না। তার বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে নেতানিয়াহু সরকার। তার প্রয়োজন ফলাফল, কৌশল প্রক্রিয়া যেমনই হোক। নেতানিয়াহু ও তার প্রশাসন ইদানিং ঘন ঘন ইহুদিদের ধর্মগ্রন্থ উল্লেখিত প্রতিশ্রুত ভূখণ্ডের ভাবনার সঙ্গে খুব বেশি সংযোগ অনুভব করছেন। এই প্রতিশ্রুত ভূখণ্ডই বৃহত্তর ইসরায়েল। বৃহত্তর ইসরায়েল বলতে বোঝায় বাইবেল ও ঐতিহাসিকদের বর্ণনায় বিস্তৃত সীমানায় ইসরায়েল রাষ্ট্রের কথা। সে হিসেবে বর্তমানে জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের কিছু অংশ নিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠনকে বোঝানো হয়। এতে আরও বলা হয়, 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম, গাজা ও সিনাই উপত্যকা এবং গোলান মালভূমি প্রতিবেশী আরব দেশগুলোর হাত থেকে দখলে নেয়ার পর বৃহত্তর ইসরায়েলের ভাবনাটি জনপ্রিয়তা পায়। নেতানিয়াহুর লিকুদ পার্টি সহ ইসরায়েলের উগ্র জাতীয়তাবাদী দলগুলো এসব অঞ্চলকে ইসরায়েলের অংশ করে নেয়ার পক্ষে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ওগুলোকে ইসরায়েলের দখল করা অঞ্চল হিসেবে দেখে। সৌদি আরব, কাতার, জর্ডান ও আরব দেশগুলোর সংগঠন আরব লীগ ইসরায়েলের এমন ইচ্ছার বিরুদ্ধে। এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার প্রতি হুমকি বলেও মনে করে তারা। গত 13 আগস্ট লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, আগস্টের টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেকে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের সঙ্গে যুক্ত বলে জানান। বৃহত্তর ইসরায়েলের মানচিত্র কেমন হতে পারে তা জানতে অন্তর্জালে খোঁজ নেওয়ার পর দেখা গেল, প্রস্তাবিত অঞ্চলটি মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। 2023 সালে 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহু নতুন মধ্যপ্রাচ্যের মানচিত্র তুলে ধরেন। সে মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব নেই। বিশ্ব সংস্থার 78তম অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, তা নতুন মধ্যপ্রাচ্য ধারণা থেকে ফিলিস্তিনিরা সুবিধা পাবে, তবে সেই প্রক্রিয়ায় তাদের কোনো মত থাকবে না। বৃহত্তর ইসরায়েল ধারণার বাস্তবায়নে নৈতিক সমর্থন ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির শীর্ষ নেতারা বারবার প্রকাশ্যে বলে আসছেন, গাজা প্রশ্নে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বারবার এও বলছে, ভালো একটি ভবিষ্যৎ গাজার বাসিন্দাদের প্রাপ্য, তবে যতক্ষণ পর্যন্ত হামাসকে নির্মূল করা না হবে ততক্ষণ তারা কোনো ভালো ভবিষ্যৎ পাবে না। নেতানিয়াহুকে আশ্বস্ত করে ট্রাম্প প্রশাসন বলে যাচ্ছে, তিনি যেন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও অঙ্গীকারের উপর নির্ভর করেন।